পশ্চিম এশিয়ার উত্তপ্ত আকাশ, একের পর এক ক্ষেপণাস্ত্র, ড্রোন হামলা আর যুদ্ধের আশঙ্কায় থমথমে সমুদ্রপথ। সেই ভয়াবহ পরিস্থিতির মধ্যে নীরবে এগিয়ে চলেছিল একটি বিশাল তেলবাহী ট্যাঙ্কার। জাহাজের ডেকে দাঁড়িয়ে থাকা নাবিকদের কেউই হয়তো বুঝতে পারেননি মৃত্যুর ছায়া তখন তাদের ঠিক পাশেই লুকিয়ে রয়েছে। একটি অক্ষত ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড, যা যে কোনো মুহূর্তে ঘটাতে পারত ভয়ঙ্কর বিস্ফোরণ। আর সেই সম্ভাব্য বিপর্যয়কে রুখতেই জীবনের ঝুঁকি নিয়ে এক অসাধারণ অভিযান চালালো ভারতীয় নৌসেনা। ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ক্রুড অয়েল ট্যাঙ্কার এমটি অলিম্পিক লাইফ। জাহাজটিতে কোনো ভারতীয় নাবিক ছিলেন না। সংযুক্ত আরব আমিরশাহীর ফুজাইরা বন্দর থেকে যাত্রা শুরু করে ট্যাঙ্কারটি ভারতের কোচির উদ্দেশ্যে। সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু 26শে মে ওমান উপকূলের কাছে হরমুজ প্রণালী অতিক্রম করার সময় আচমকাই ঘটে এক রহস্যময় বিস্ফোরণ। প্রথমে কেউ বুঝতে পারেননি ঠিক কি ঘটছে। বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল, কিন্তু জাহাজটি ডুবে যায়নি কিংবা আগুনও লাগেনি। পরে যখন জাহাজের ক্ষতিগ্রস্ত অংশ পরীক্ষা করা হয়, তখন সামনে আসে রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য। দেখা যায় একটি ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড ট্যাঙ্কারের গায়ে আঘাত করে এবং ভেতরে ঢুকে গেছে। তবে বিস্ময়করভাবে সেটি বিস্ফোরিত হয়নি। আর সেখান থেকেই শুরু হয় আসল আতঙ্ক। কারণ ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডটি শুধু বাইরের দেওয়াল ভেদ করেই থেমে থাকেনি, সেটি জাহাজের একাধিক আভ্যন্তরীণ স্তর ভেদ করে পৌঁছে গিয়েছিল জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্কের ভেতরে। সেখানে বিপজ্জনকভাবে আটকে ছিল অক্ষত অবস্থায়, অর্থাৎ একটি সক্রিয় বিস্ফোরক মাথা কয়েক লক্ষ লিটার দাহ্য জ্বালানির ঠিক পাশে ঝুলে রয়েছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এমন পরিস্থিতি অত্যন্ত বিরল এবং ভয়ঙ্কর। সামান্য ধাক্কা, অতিরিক্ত কম্পন কিংবা কোনো যান্ত্রিক ত্রুটির কারণেও ওই ওয়ারহেড বিস্ফোরিত হতে পারত। তবে তাহলে শুধু জাহাজ নয়, পুরো সমুদ্রাঞ্চল কেঁপে উঠত ভয়াবহ বিস্ফোরণে। ভাবুন শুধু একবার, কয়েক লক্ষ লিটার অপরিশোধিত তেলবাহী একটি ট্যাঙ্কারের ভেতরে যদি একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ হয়, তাহলে কিভাবে কি ঘটতে পারে। মুহূর্তের মধ্যে আগুনের গোলায় পরিণত হতে পারত এই জাহাজ। প্রাণ হারাতে পারতেন জাহাজের সমস্ত ক্রু মেম্বার। আর সেই সঙ্গে আরব সাগরে ছড়িয়ে পড়ত বিপুল পরিমাণে তেল, যার প্রভাব পড়ত সামুদ্রিক পরিবেশের ওপরে। ধ্বংস হয়ে যেতে পারত সামুদ্রিক জীবনশৈলী, জীববৈচিত্র্যের একটি বড় অংশ। এদিকে জাহাজটি তার যাত্রা অব্যাহত রাখে। তবে পরিস্থিতির গুরুত্ব বুঝে ক্যাপ্টেন দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানান। খবর পৌঁছয় ভারতের কাছে। তখনই সক্রিয় হয়ে ওঠে ভারতীয় নৌসেনা। দক্ষিণ নৌ কমান্ড বা সাউদার্ন নেভাল কমান্ডের বিশেষজ্ঞ এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল অর্থাৎ ইওডি টিমকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়। এই বিশেষ বাহিনীর কাজই হলো বোমা, মাইন, ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য বিস্ফোরককে নিরাপদে নিষ্ক্রিয় করা। কিন্তু কাজটি মোটেই সহজ ছিল না, কারণ এটি কোনো খোলা জায়গায় পড়ে থাকা বোমা ছিল না। এটি ছিল একটি বিশাল তেলবাহী জাহাজের জ্বালানি ট্যাঙ্কের ভেতরে আটকে থাকা ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড। ভুলের কোনো সুযোগ ছিল না। সামান্য ত্রুটিও ডেকে আনতে পারত ভয়াবহ পরিণতি। কোচি উপকূল থেকে প্রায় 50 নটিক্যাল মাইল দূরে পৌঁছানোর পর ভারতীয় নৌসেনার বিশেষজ্ঞ দল জাহাজে ওঠেন। অত্যাধুনিক সরঞ্জাম এবং বিশেষ নিরাপত্তা ব্যবস্থার সাহায্যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন। প্রথমে ওয়ারহেডটির অবস্থান নির্ধারণ করা হয়। এরপর পরীক্ষা করে নিশ্চিত হওয়া যায় যে সেটি এখনও অক্ষত এবং বিস্ফোরণের সম্ভাবনা সম্পূর্ণ উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ সামান্য অসাবধানতাও ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। এরপর শুরু হয় বহু ঘন্টার জটিল অপারেশন।
বিশেষজ্ঞরা ধাপে ধাপে এমন একটি পরিকল্পনা তৈরি করেন যাতে ওয়ারহেডটিকে সরানোর সময় কোনো ধরনের কম্পন, ঘর্ষণ বা তাপ উৎপন্ন না হয়। এমন অবস্থায় বিস্ফোরক সাজানো বিশ্বের সবথেকে ঝুঁকিপূর্ণ কাজগুলোর মধ্যে একটি বলে মনে করা হয়। নৌসেনার সদস্যরা অত্যন্ত ধৈর্য এবং দক্ষতার সঙ্গে অপারেশন চালান। প্রতিটি পদক্ষেপ ছিল হিসেব করে নেওয়া। ওয়ারহেডের চারপাশের অবস্থা পরীক্ষা করা হয়, তারপর বিশেষ যন্ত্রের সাহায্যে ধীরে ধীরে সেটিকে আলাদা করা হয়। টানটান উত্তেজনার মধ্যে চলতে থাকে অভিযান। একদিকে কয়েক লক্ষ লিটার জ্বালানি, অন্যদিকে অক্ষত ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড। মাঝখানে দাঁড়িয়ে ভারতীয় নৌসেনার বিশেষজ্ঞরা। ভুল হলে নিশ্চিত বিপর্যয়, কিন্তু অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং সাহসের জোরে শেষ পর্যন্ত অসম্ভবকে সম্ভব করে দেখান তারা। সফলভাবে ওয়ারহেডটিকে জাহাজ থেকে বের করে আনা হয়। সবচেয়ে বড় কথা, পুরো অভিযানের সময় কোথাও কোনো বিস্ফোরণ ঘটেনি। জাহাজের কোনো অতিরিক্ত ক্ষতিও হয়নি, ক্রু সদস্যরাও নিরাপদেই ছিলেন। এরপর উদ্ধার করা ওয়ারহেড এবং সংশ্লিষ্ট ধ্বংসাবশেষকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকল মেনে সেগুলো ধ্বংস করা হয়। ভারতীয় নৌসেনা পরে জানায়, পুরো অভিযান অত্যন্ত সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়েছে যাতে জাহাজের কর্মী, বন্দর এলাকা এবং সামুদ্রিক পরিবেশের কোনো ক্ষতি না হয়। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই অপারেশন শুধুমাত্র একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটি ভারতীয় নৌসেনার দক্ষতা এবং প্রস্তুতির বড় প্রমাণ। কারণ বিশ্বের খুব কম নৌবাহিনীর পক্ষেই এমন জটিল পরিস্থিতিতে এত নিখুঁতভাবে কাজ করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, যদি ওয়ারহেডটি জ্বালানি ট্যাঙ্কের ভেতরে বিস্ফোরিত হতো তাহলে শুধু এমটি অলিম্পিক লাইফ নয়, আশেপাশের বহু নৌযানও ক্ষতিগ্রস্ত হতে পারত। কোচি বন্দর নিরাপত্তা ব্যবস্থার উপরও তার বড় প্রভাব পড়ত। পাশাপাশি অর্থনৈতিক ক্ষতির পরিমাণও হতে পারত কয়েকশো কোটি টাকা। পরিবেশগত ক্ষতির কথাও আলাদা করে উল্লেখ করছেন বিশেষজ্ঞরা। আরব সাগরে বিপুল পরিমাণে তেল ছড়িয়ে পড়লে সামুদ্রিক পরিবেশ ভয়াবহভাবে দূষিত হতো। মাছ, সামুদ্রিক পরিবেশ এবং উপকূলীয় পরিবেশের উপর দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ত। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখনো রয়ে গেছে, কিভাবে ওই ক্ষেপণাস্ত্রের ওয়ারহেড জাহাজে এসে আঘাত করল। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।